আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। প্যারা হাজিরিন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আহজাবের 21 নম্বর পারার প্রথম আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেটা বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল প্রকার গর্হিত, অশ্লীল এবং খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। এটাই সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে তোমরা যতই বড় খারাপ কাজ করো না কেন, তোমরা যখন নামাজের সঙ্গে পরিপূর্ণ লিপ্ত হয়ে থাকবা, তোমাদের সকল খারাপ কাজ তোমাদের কাছ থেকে ধীরে ধীরে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এবং পক্ষান্তরে আমার নবী হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিবসে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে চারটি হিসাব নেবেন। চারটার মধ্যে প্রথম হিসাব নেবেন নামাজের, যে বান্দা তুমি দুনিয়ার জমিনে কতটুকু নামাজ পড়িয়েছো, তারপর এই হিসাবটা আগে নিবেন। এই জন্য পেরা হাজিন ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা চেষ্টা করবো সর্বাবস্থা ঠিক মতো নামাজ আদায় করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সন্তুষ্ট আদায় করতে পারি। এবং আর এক হাদিস আছে, ইন্নাস সালাহ, আর হাদিস আছে যে সেটা হলো যে জান্নাত মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এই এই হিসেবে বোঝা যায় যে নামাজ পড়তে গেলে, জান্নাত যেতে গেলে আমাদেরকে নামাজ পড়তে হবে। আর যদি নামাজ না পড়ি তাহলে আমাদের জন্য পরকালে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে। তাই প্যারা হাজিন ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠিক মতো নিয়মিত ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।